কাজ হয়েছে, আসো আসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওইভাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, বাচ্চাটা কাগজটা কেন ফেললো দেখি তো। আচ্ছা আচ্ছা। আন্টি, আমাকে ওই মহিলা কিডন্যাপ করেছে। আপনি আমার আম্মু সাজেন আর আমাকে বাঁচান। সোনামণি, সোনামণি, তুমি এখানে কি করছো? তোমাকে না বাসায় খাবার দিয়েছিলাম, তুমি খাবার খেতে পারোনি। খাবার না খেয়ে একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম কমপ্লিট করার জন্য, সেটা কমপ্লিট না করে তুমি এখানে কি করছো? আসো আমার সাথে। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি বাসায় গিয়ে খানা খেয়ে তোমাকে প্যারাগ্রাফ লিখে দিচ্ছি। কি দেখছো? তাড়াতাড়ি আসো। এই দাঁড়াও, এই দাঁড়াও। তোর গাড়ি এনে তোর বাচ্চাই কি না। হয়েছে? কি ব্যাপার, কি হয়েছে? এই তুমি ওকে কোথায় নিচ্ছ? আমার মেয়েকে আমি কোথায় নিচ্ছি সেটা আপনাকে বলতে হবে? বাসায় নিচ্ছি, আমার বাসায়। আমার তো মনে হয় না এত বড় মেয়ের মা তুমি। আমার মনে হয় যে তোমার বিয়ে হয় নাই। তুমি এই মেয়েটা কই নিয়ে যেতেছো? তোমার যদি মেয়ে হয়ে থাকে বলো তো মেয়েটার নাম কি বলো? মেয়ের নাম? ওকে তো আমরা বাসায় সোনামণি বলে ডাকি। ওকে আমরা বাসায় সবাই সোনামণি বলি। ওর নাম সোনামণি। সোনামণি তো বাসায় আদর করে ডাকেন, আসল নাম কি সেটা বলেন। আপনি তো দিতে আইছেন মা ডাকিয়া, মা বললা। তুমি তো এই মেয়ের মা হই না, তুমি এর নাম কেমনে বুঝবেন? এত বড় মেয়ে আপনার কই থেকে, তোমার কই থেকে হইব? আমি ওর মা হই বা না হই তাতে আপনার কি? আপনি কে ওর? আপনি কেনই বা ওকে গাড়িতে উঠিয়েছেন? কোথায় নিয়ে যাচ্ছিলেন আপনি ওকে? তোমার আমি কে তুমি বলছো? আমি তোমার মতো মা 10টা মা আমি পাচার করতে পারি। তুমি জানো আমি কে? তুমি চিনো আমাকে? আমার সম্পর্কে তুমি কি জানো? তোমার মতো মা 10টা মেয়ে, তোমার মতো মা 10টা আমি পাচার করতে পারি। তুমি চিনো? জানো তুমি আমার হাত কত লম্বা? তুমি জানো আমার হাত কত লম্বা? আমার সমাজে তোমার ধারণা নেই যে আমি কি করতে পারি। তুমি জানো? তুমি জানো যে আমি কি করতে পারি? আপনি কে সেটা আমার জানার কোনো বিন্দু পরিমাণ ইচ্ছে নেই, তবে আমি খুব ভালোই বুঝতে পারছি আপনি আসলে কে। আর এটা বলুন তো, আপনি ওকেই বা কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছি? ওর পাশে আমি টাকা খরচ করে তাকে পেয়েছি আমি। খুশি, আমরা কোথায় যাচ্ছি? আরে টেনশন করিস না, তোকে আমি এমন জায়গায় নিয়ে যাব, তোকে যেখানে নিয়ে যাব সেখানে তোকে ভালো স্কুলে পড়াবে, ভালো খেতে দিবে। এখানে তো তোর বাবা মা নেই, বুঝিস না? তুই এখানে খেতে পারিস না, তারপরে তোর ভালো থাকতে পারিস না, ভালো কোনো কিছু পাস না, ভালো স্কুলে পড়তে পারিস না, বুঝছস? আর তোকে যার কাছে দিব, বুঝছিস, তুইও ভালো থাকবি, আমিও ভালো থাকবি। শোন, তুই একটু এখানে দাঁড়া, তোর জন্য ভালো কিছু আছে। এই টাকা নাও, আবার পরে বেশি দিন হয় না, ওইলো তো। আচ্ছা ঠিক আছে, যাও সোনামণি, তুমি যাও, এর সাথে খুব ভালো থাকবে। অনেক টাকা পেয়েছি আজকে, তাহলে আজকে খুব মাস্তি হবে। এবার বুঝতে পারছো ওকে কোথায় পাচ্ছি? ওরে আনতে আমার অনেক টাকা খরচ হয়েছে, তুমি বুঝতে পারছো? দাও আমার শিকার আমার কাছে দাও। আপনি ওর সাথে যেটা করতে চাচ্ছেন আমি বেঁচে থাকতে কখনোই সেটা হতে দিব না। আপনি কে সেটা আমার আপনাকে প্রথম দেখে বোঝা হয়ে গেছে। আপনারা জায়গায় জায়গায় গিয়ে শিশু পাচার করেন, মেয়ে পাচার করেন না? আপনাদের নিশ্চয়ই কোনো একটা গ্যাং আছে, সেটা আমি বুঝতে পেরেই সাথে সাথে পুলিশকে ফোন করেছি। তারা এই এলো বলে, ওই যে শুনতে পাচ্ছেন, পুলিশ এসে গেছে আপনাকে নেওয়ার জন্য। আচ্ছা মামুনি, তুমি তো বললে তোমার ফুপ্পি তোমাকে ওই মহিলার কাছে দিয়ে গেছে, তাহলে তোমার মা বাবা কোথায়? আমার মা বাবা বেঁচে নেই, আমি ফুপির কাছেই থাকি। ও আচ্ছা, তাহলে তো তুমি তোমার ফুপ্পির কাছে সেভ নয়, তাহলে তুমি কোথায় যাবে? আন্টি, আমার বাবা মা যেহেতু নেই, এই জন্য আমাকে একটু ভালো এতিমখানায় রেখে আসুন। তুমি কেঁদো না মা, তুমি যদি চাও তাহলে এতিমখানায় নয়, তুমি আন্টির সাথেই যেতে পারো। আন্টি তোমাকে একটা ভালো স্কুলে ভর্তি করাই দিব। যাবে আন্টির সাথে? হ্যাঁ যাবো তো। আচ্ছা চলো।